জীবনে প্রতিদিনই কোনো না কোনো ঘটনা ঘটে, এটাই স্বাভাবিক। হোক সেটা আমাদের বাড়িতে কিংবা আমাদের কাজের মধ্যে, প্রতিদিনই কিছু না কিছু নতুন শেখার মতো, অনুভব করার মতো ঘটনা আসে। তেমনই আজকেও একটা ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। চলুন সেটাই আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ ইউ আর ডুইং ওয়েল। সকালটা শুরু হয়েছিল খুব সুন্দরভাবে। আমি আমার বাবুটার সাথে খেলছিলাম। ও কিন্তু একদম অন্যরকম। আমার আর আমার মা ছাড়া কারো কাছেই যায় না, এমনকি আমার ভাইয়ের কাছেও না। কেন ভয় পায় সেটা আমি নিজেও বুঝি না। ও সারাদিন শুধু আমাদের পিছনেই ঘুরে বেড়ায়, যেখানে আমরা সেখানে ও। ডাক দিলেই দৌড়ে চলে আসে। হয়তো এটাই তার ভালোবাসা, একটা নিঃস্বার্থ ছোট্ট ভালোবাসা। কিন্তু এই সুন্দর মুহূর্তের মাঝেই একটা সমস্যার সামনে চলে আসে। আমাদের আইপিএসটা হঠাৎ করে কাজ করা বন্ধ করে দেয়। প্রথমে আমরা একটু চিন্তায় পড়ে যাই, ভাবছিলাম হয়তো ব্যাটারির পানি শেষ হয়ে গিয়েছে। আইপিএস এর ব্যাটারিতে কিন্তু সাধারণ পানি ব্যবহার করা যায় না, এখানে দিতে হয় ডিস্টিল ওয়াটার। ডিস্টিল ওয়াটার মানে বৃষ্টির পানি। অনেকে ভাবতে পারেন যখন বৃষ্টি হবে তখন বালতি দিয়ে পানি ধরবো, কিন্তু এটা কিন্তু একদমই না, এটা বাজার থেকেই কিনতে হয়। তারপর আমরা বুঝতে পারলাম সমস্যাটা আসলে ব্যাটারির। অনেক দিন হয়ে গিয়েছে, তাই চার্জ ধরে রাখতে পারছে না। এখানে বিষয়টা আমাদের জন্য একটু সিরিয়াস হয়ে যায়, কারণ আমাদের একটা খামার আছে, আর এই গরমে গরুগুলোর অবস্থা অনেক কষ্টকর হয়ে যায়। ফ্যান থাকলেও তাদেরকে ঠান্ডা রাখতে অনেক কষ্ট করতে হয়, প্রায়ই গোসল করাতে হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তাদের ফ্যান সবসময় চালু রাখা দরকার। তাই আমরা আইপিএস এর সাথে তাদের ফ্যান কানেক্ট করে রেখেছি, যেন কারেন্ট চলে গেলেই তাদের কষ্ট না হয়। কিন্তু এখন যেহেতু ব্যাটারি ডাউন, তাই আইপিএস আর লোড নিতে পারছে না, মানে কারেন্ট চলে গেলে ফ্যানও বন্ধ হয়ে যাবে, আর এতে গরুগুলোর অনেক সমস্যা হতে পারে। এই চিন্তা থেকে আমরা আর দেরি করিনি, তাড়াতাড়ি করে ব্যাটারিটা চার্জ দিতে নিয়ে যাই। এর পাশাপাশি আমাদের ঘরের কারেন্ট লাইনের বোর্ডেরও একটু সমস্যা ছিল, সেটাও ঠিক করে নিলাম। অনেক দিনের ধুলো ময়লা জমে গিয়েছিল, সেগুলো পরিষ্কার করলাম। কারণ আমরা জানি ছোট একটা সমস্যা যদি সময় মতো ঠিক না করা হয়, তাহলে সেটা পরে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। দিন শেষে একটা জিনিস বুঝি, আমাদের জীবনে প্রতিদিনই এমন কিছু না কিছু ঘটনা ঘটবেই, কখনো ভালো, কখনো একটু কঠিন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা কিভাবে সেই পরিস্থিতির সাথে মোকাবেলা করছি। আমরা সবসময় চেষ্টা করি যত দ্রুত সম্ভব একটা সমাধান বের করতে, কারণ চেষ্টা থাকলে সমাধান হবেই ইনশাল্লাহ। আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।